আলহামদুলিল্লাহ, আল্লাহ জাতে পাকের অসীম অগণিত কৃতজ্ঞতা প্রকাশ করছি, যেই আল্লাহ জাতে পাক আমাদেরকে পবিত্র মুহররম মাসের তৃতীয় জুমার দিবসে আল্লাহর ঘরে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। ওই আল্লাহ জাল্লা শানহুর কৃতজ্ঞতা প্রকাশার্থে মুখে উচ্চারণ করি কালেমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মহান বদৌলতে আমরা ঈমানদার। ঈমানদার বলতে কোনো সন্দেহ আছে? মুমিন ভবিষ্যৎকালীন তার প্রত্যেক কাজের জন্য ইনশাআল্লাহ বলবে, কিন্তু কেউ যদি তার ঈমানের ব্যাপারে প্রশ্ন করে তখন আর ইনশাআল্লাহ নেই, তখন বলতে হবে নিশ্চয়ই ঈমানদার। আমি কি নিশ্চয়ই ঈমানদার? ঈমানদার কথাটি দাবি করার সাথে সাথে এই ব্যক্তির জন্য আবশ্যক হয়ে পড়ে সে তার জীবনের প্রত্যেকটা পরতে পরতে আল্লাহ পাকের হুকুম মেনে চলবে। কি বলেন? যে ঈমানদার দাবি করবে আমি ঈমানদার, আমি মুমিন, আমি কি মুমিন, বাংলা হলো আমি বিশ্বাসী, আমি বিশ্বাসী, আস্তিক। এটা বলার সাথে সাথে তার বিশ্বাসের দাবি হলো সে আল্লাহ রসুলের সকল হুকুমগুলো বাস্তবায়ন করবে, মেনে চলবে। আল্লাহ রসুলের কোনো হুকুম নাফরমানি করবে না, অবাধ্য হবে না, কোনো হুকুমের কি হবে না, অবাধ্য। এটা হলো মুমিনের ঈমানিয়াত দাবির বাস্তবতা। একেবারে সংক্ষিপ্ত কথায় বলা যায় এটা ঈমানের দাবি। আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে সকলকে ঈমানের দাবি যথার্থভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ঈমানদার হওয়ার পরেও, দাবি সত্য হওয়ার পরেও আমাদের দ্বারা আল্লাহ পাকের নাফরমানি হয় না? হয় না? হয় কি না? কি বলেন? এটা ঈমানের দুর্বলতা। এটা কি? ঈমানের দুর্বলতা। আমরা আসলে প্রশ্ন করলে ঈমানের দুর্বলতা স্বীকার করতে চাইব না, স্বীকার করতে। আজকে কতিপয় বিষয় আলোচনা করা হবে যেগুলোর আমার ভিতরে থাকা ঈমানের দুর্বলতার প্রমাণ। ঈমানের দুর্বলতা প্রমাণ। এগুলো থাকলে বুঝতে হবে আমার ঈমান দুর্বল, আমার ঈমানের ভিতরে কি আছে? দুর্বলতা আছে। অতএব ঈমান শক্তিশালী করার আমলগুলো করতে হবে। ঈমান শক্তিশালী করার আজকে কিসে ঈমান শক্তিশালী হয় এগুলো আজকে বলা যাবে না। আল্লাহ তৌফিক দিলে অন্য একদিন বলবো যে সকল আমলে ঈমান কি হয়? শক্তিশালী হয়। ঈমানের দুর্বলতার প্রথম প্রমাণ ব্যক্তির দ্বারা গুনাহের কাজ হওয়া, হারাম কাজে লিপ্ত হওয়া। এক নম্বর আলামত কি? গুনাহের কাজ করা, হারাম কাজে লিপ্ত। যে কাজগুলো গুনাহ, গুনাহ সগীরা হোক কবিরা হোক, সগীরা গুনাহ মুমিনের দ্বারা হয়ে যেতে পারে, কিন্তু কবিরের গুনাহ মুমিনের দ্বারা হওয়াটা অস্বাভাবিক। কোন মুমিনের দ্বারা কবিরা গুনাহ হওয়া কি অস্বাভাবিক? আল্লাহ পাক যে সকল বিষয় হারাম করেছেন এই সকল বিষয় মুমিনের দ্বারা বাস্তবায়িত হওয়া অস্বাভাবিক। এটা ঈমানের দাবির খেলাফ।
ইমানের দুর্বলতার সবচেয়ে বড় আলামত। ইমানের দুর্বলতার সবচেয়ে বড় আলামত কি? আমার দ্বারা আল্লাহর নাফরমানি হওয়া, আমি হারাম কাজে লিপ্ত হওয়া। বলেন নাউযুবিল্লাহ। এমনকি মানুষ যখন গুনাহ করতে থাকে এবং হারাম কাজে লিপ্ত হতে থাকে, তার কাছে গুনার গুনাই মনে হয় না। তার অন্তর থেকে গুনাহের খারাপই দূর হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। গুনাহের খারাপই দূর হয়ে যায়। স্বাভাবিকভাবে মানুষ খারাপকে খারাপ বলে, নিজে খারাপ কাজ করলেও খারাপকে খারাপই, কিন্তু এমন একটা পর্যায়ে আসে যেই পর্যায়ে সে খারাপকে আর খারাপ বলে না। সে খারাপকে খারাপ বলে না, বরং খারাপ কাজটাও জরুরি বা প্রয়োজন এইরকম যুক্তি উপস্থাপন করে। বলেন নাউযুবিল্লাহ। আছে না নাই? পর্দা, পর্দার খেলাপ করা হারাম না হালাল? গুনাহ না সবের কাজ? ওই এখন তো অনেকেই পর্দার খেলাপ হওয়ার ব্যাপারে পক্ষে যুক্তি দেয়, দেয় কিনা? দেয় কিনা? কি বলেন? যে এইভাবে এখন আর চলা সম্ভব না, এই সময়ে এটা করা দরকার আছে। কি বলে? এই সময়ে এটার খেলাপ করা কি আছে, মানে বিপর্যয় চলা দরকার আছে। বলেন নাউযুবিল্লাহ। বলে কিনা? ইমানের দুর্বলতার মারাত্মক আলামত। ইমানের দুর্বলতার মারাত্মক আলামত। যে হাদিসখানা বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি মাফি, আমার সব উম্মতকে আল্লাহ মাফ করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইল্লাল মুহাজিরিন, কিন্তু যারা ত্যাগকারী তাদেরকে আল্লাহ মাফ করবেন না। তো মুহাজির কারা? ওয়া ইন্না মিনাল মুহাজিরাতি আইয়ামালার রাজুলু বিল-লাইলি আমালান। মুহাজির হলো ওই ব্যক্তি, মুহাজির মানে এখানে হিজরতকারী না, আল্লাহর ভয় ত্যাগকারী। মুহাজির হলো ওই ব্যক্তি যে ব্যক্তি রাতের অন্ধকারে কোনো খারাপ কাজ করে, সুম্মা ইউসবাহু, অতঃপর সকাল হয়, অকত সাতারাহুল্লাহু, অথচ আল্লাহ তার এই দোষটা গোপন রাখছিলেন। আল্লাহ তার দোষটা কি রাখছিলেন? সে রাত্রে করতে কেউ দেখে নাই, কিন্তু সকালবেলায় উঠে সে কি করে? ডাক দিয়া বলে, ইয়া ফুলান আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা, আমি আজকের রাত্রে এই কাজটা করছি। নিজেই বইলা দেয় অন্যের কাছে। আছে কিনা? আরে আছে, মানে গুনাহের কাজ কইরা গুনাহের কাজের সেঞ্চুরিও পালন করে। আছে কিনা? আছে কিনা? দেশে বসছে কিনা এরকম? তার মানে সে গুনাহের কাজটা যে করছে এটা তার কাছে খুব কৃতিত্বের বিষয়। বলেন নাউযুবিল্লাহ। সকালবেলায় উঠে সে নিজেই বলে দেয়, আমি রাত্রিবেলা আজকে এই কাজটা করছি, বন্ধুদের সাথে গল্প শুরু করে দেয়। তাই এরকম একটা, এটা খুব একটা তার একটা কৃতিত্ব মনে করে। বলেন নাউযুবিল্লাহ। এই সকল লোকগুলোকে আল্লাহ মাফ করবেন না। সব উম্মতকে আল্লাহ মাফ করবে যারা পাপ করে পাপের প্রচার করে। অন্যকে পাপের প্রচার মানে অন্যকে পাপে প্রলুব্ধ করা। কি করা? রাত্রিবেলায় সে একটা খারাপ কাজ করছে, সকালে বন্ধুদের সাথে বললো, আজকে বেটা মহান একটা মজা লাভ করছি। কি কয়ে? বন্ধুরাও মনে মনে কয় যে আমার বলতো এই মজাটা ধরতে হইব। কি করলো? আর পাপের প্রচার করে অন্যকে কি করলো? পাপে উৎসাহিত করলো। রাসূল বলেন এদেরকে আল্লাহ মাফ করবেন না। বলেন নাউযুবিল্লাহ। অথচ রাসূল বলেন, অথচ সে রাত্রি যাপন করেছে, তার রব তার গুনাহটা গোপন করেছে, সে নিজে উঠাই আল্লাহর গোপনটাকে সে প্রকাশ করে দিল। বলেন নাউযুবিল্লাহ। গুনাহের কাজে লিপ্ত হওয়া ইমানের দুর্বলতার আলামত, কিন্তু তার চেয়ে মারাত্মক হচ্ছে গুনাহের কাজের প্রচার করা। গুনাহের কাজের কি করা? প্রচার করা। আল্লাহ পাক আমাদেরকে এর থেকে পরিত্রাণ দান করুন। মানে ইমানের একেবারে মারাত্মক অবনতি।
মারাত্মক অবনতি না হলে কেউ নিজের গুনাহ কেউ প্রচার করে না, কি বলে? যার লজ্জা আছে হয়ে গেলেও আল্লাহর কাছে মাফ চাইবে, আর কেউ যাতে জানতে না পারে সেই ব্যবস্থা করবে, করবে কিনা? একজন মুমিন কি করবে? সেই ব্যবস্থা করবে যে আমার দ্বারা এটা হয়ে গেছে, কেউ না জানে। 2 নম্বর আলামত ইমানের দুর্বলতার 2 নম্বর আলামত অন্তরের কাঠিন্য অনুভব করা। অন্তরের কাঠিন্য অনুভব করা, অন্তর যে কঠিন হয়ে গেছে এটা বুঝবেন কেমনে? অন্তর কঠিন হয়ে গেছে বুঝবেন এর দ্বারা, আপনার পাশেই একজন লোক মারা গেছে, এই লোকের মৃত্যু আপনার অন্তরে কোনো প্রভাব সৃষ্টি করে না। আছে না নাই? লোক পাশে লোক মারা যায়, এতে তার কি হয় না? কোনো অনুভূতি নাই, তার ভিতরে কোনো ভালোর অনুভূতি নেই, খারাপ অন্তর কাঁপে না তার অন্তর। পাশের ব্যক্তির মৌত দেখা তার অন্তর যদি না কাঁপে, বুঝতে হবে ইমান কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। ইমান কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। এ ব্যক্তি মৃত্যু ব্যক্তিকে দেখলেও খবর শুনে যখন কোনো প্রভাব পড়ে না, ইন্নালিল্লাহ পড়ারও প্রয়োজন মনে করে না, মৃত্যু ব্যক্তিকে নিয়ে যাইতে শুরু করলে তাতেও কিছু আসে যায় না, জানাজায় শরীক হয় তাতেও তার অন্তরে তেমন কোনো প্রভাব, এটা একটা স্বাভাবিক কাজ হয়ে গেছে। স্বাভাবিক কাজ বুঝলেন? অভ্যাস। মানুষ বললে জানাজায় যাইবে, জানাজা পূজাই করবে, বাস দেখি আবার। এমনকি লেখক এখানে লিখতেন যে রুবামা আমালাত জানাজাতা বিনাফসিহি ওয়া ওয়ারাআত বিতুরাব, অনেক সময় এই ব্যক্তি জানাজার লাশ নিজে বহন করে, নিজের হাতে দাফন করে, তারপরে এই কাজে তার ভিতরে কোনো প্রভাব সৃষ্টি করে না। লাশ লইয়া যাইতেছে আর গল্প করতেছে, কান্দে করে লাশ নিয়ে যাইতেছে আর কি করতেছে? কবরে মাটি দিতেছে আর গল্প করতেছে। দেখছেন না? দেখেন নাই? আমি কিন্তু দেখছি কবরে মানুষ দাফন করতেছে, সে সময় তারা কি করতেছে? পরপর গল্প করতেছে, বিভিন্ন কথা করতেছে। আমি বললাম, আরে ভাই কি অবস্থা? মারাত্মক অবস্থা। আপনার মাইয়েতকে দাফন করতেছেন, মৃত্যুর কথা স্মরণ করে ভীত সন্ত্রস্ত থাকবেন, আল্লাহ বিল্লাহ জিকির আজকার করবেন, আপনারা এই গল্প জুড়ে দিচ্ছেন। কি ব্যাপার? মারাত্মক ইমানের কমজোরির আলামত। মারাত্মক ইমানের, ইমান অত্যন্ত দুর্বল হয়ে গেলেই একজন মানুষ জানাজার লাশ বহন করবে আর গল্প বলতে বলতে এ সময় জিকির করার কথা না, কি করার কথা? কলেমা পড়ার কথা না, নিম্ন স্বরে কলেমা পড়বে। হ্যাঁ, কবরে লাশ রাখবে আর কি করবে? হই হুল্লোড় করবে না, চিল্লাচিল্লি করবে না, নীরবে আস্তে আস্তে তসবিহ তাহলিল জিকিরের সাথে কি করবে? লাশ রাখবে। এটা রাখে না মানুষ। অন্তর, এইগুলো হলো অন্তর শক্ত হওয়ার আলামত। ওয়াজ নসিহতে কোনো কাজ হয় না। কিছু মানুষ আছে ওয়াজ নসিহতে কোনো কাজ হয় না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। যে আয়াত পাঠ করেছি সূরা বাকারার ৭৪ নম্বর আয়াত, আল্লাহ পাক কাফির মুশরিকদের ব্যাপারে বলেছেন, সুম্মা ফাসাদ কুলুবুকুম, যে তোমাদের অন্তর তো বক্র হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, মিন বাদি যালিক, এরপরে ফাহিয়া কাল হিজারা, এটা পাথরের মতো হয়ে গেছে। কিসের মতো হয়ে গেছে? পাথরের মতো। আও আসাদ্দু কথা, অথবা হয়ে গেছে এইটা তার চেয়েও কঠিন, পাথরের চেয়েও কঠিন। এরপরে আল্লাহ তাআলা এই আয়াতের সামনে দিয়ে উদাহরণ দিচ্ছে যে পাথরের চেয়ে কেমনে কঠিন হয়। পাথর, বহুত পাথর আছে আল্লাহর ভয়ে জড়াইয়ে পড়ে, আল্লাহর ভয়ে উপর থেকে নিচের দিকে কি করে? অনেক পাথর আছে আল্লাহর ভয়ে থেকে যায়, তার থেকে ঝর্ণা জারি হয়। আল্লাহ কোরআনে বলেছেন, পাথরটা ফেটে যায় আর এক থেকে কি আসে? পানি বের হয়ে আসে। যে ঝর্ণার পানি আমরা পান করি, যে ঝর্ণা আমরা দেখতে যাই,
পাথরের ভিতর থেকে পানি বের হয়ে আসে, পাথর গড়াইয়া পড়ে, কিন্তু কবেক অন্তর আছে, এই অন্তর ওয়াজ নসিহত কোরআন তেলাওয়াত জিকির আজকার ইত্যাদি যাই কিছু বলে, এর ভিতরে কোনো পরিবর্তন নাই। বলেন নাউযুবিল্লাহ। ঈমানের দ্বিতীয় দুর্বলতার দ্বিতীয় আলামত হলো অন্তর কঠিন হয়ে যাওয়া। অন্তর কি হয়ে যাওয়া? কঠিন হয়ে যাওয়া। 3 নম্বর আলামত, ইবাদতের ভিতরে স্বাদ না পাওয়া। 3 নম্বর আলামত কি? অন্তর ঈমান দুর্বল হয়ে গেছে, ইবাদতের কোনো মজা নেই। নামাজ পড়ে শুকনা শুকনা নামাজ, মসজিদে আয় আর যায়, এটা একটা অভ্যাস। লোক দেখানো না হলে অভ্যাস হয়ে গেছে, নামাজ পড়ার একটা অভ্যাস। মসজিদে আসে আর যায়, কিন্তু নামাজের ভিতরে কোনো জিকির নাই। জিকির মানে কি? যেই সূরা পড়তেছে, যেই দোয়া পড়তেছে, এই দোয়াটা নিয়ে চিন্তা করা, গবেষণা করা, আমার আল্লাহর সাথে আমি কি বলতেছি, আল্লাহর সামনে দাঁড়াই, এইটা নামাজের ভিতরে নাই। আর যায় সূরা কেরাত ঠিকই পড়ে, কিন্তু কি যে পড়তেছে এর কোনো আসর প্রভাব কি নাই, দিলের ভিতরে নাই। নামাজের মধ্যে সে দোয়া কালাম পড়ে, কোরআন শরীফ পড়ে, এর ভিতরে কোনো চিন্তা গবেষণাকে সে কি করে না, করে। বলেন নাউযুবিল্লাহ। এটাও ঈমানের দুর্বলতার আলামত। এটা কি দুর্বলতার আলামত? এটা অভ্যাসগতভাবে সে করে, অভ্যাসগতভাবে কি করে সে করে, তার জিহ্বা লড়ে, কিন্তু অন্তরের ভিতরে কোনো প্রভাব পড়ে না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অনেকে দোয়া করে, হাত উঠাইয়া দোয়াও করে, কিন্তু দোয়া কি বলে এর কোনো খেয়াল। আল্লাহ রাসূল বলেছেন তিরমিজি শরীফের হাদিস, লা ইকবালু দুআউন মিন কলবিন গাফিলিন লাহিন। আল্লাহ তাআলা ওই অন্তরওয়ালা দোয়া কবুল করেন না যেই অন্তর অমনোযোগী, যেই দোয়াটাই কি অমনোযোগী। কি যে দোয়া করতেছে, দোয়ার সাথে দিলের কোনো মিল, মুখের উচ্চারণের সাথে দিলের কোনো কি নাই, মিল নাই। তাই এটা ঈমানের দুর্বলতার আলামত। ঈমান যদি সবল হয়, আল্লাহু আকবার কাবীরা, দোয়ার ভিতরে তাড়াহুড়া করে, কি করে? দোয়ার ভিতরে হাত উড়ায় আর মোছা দেয়, বুঝছেননি? হাত উড়ায় আর মোছা দেয়, এরকম দোয়া করে। এগুলো হলো ঈমানের দুর্বলতার আলামত। ঈমানের দুর্বলতার আলামত। আল্লাহর কাছে চাইতেছো, চাইতে হইলে তো একটু সময় দরকার, কি বলেন? হ্যাঁ, সময় দরকার কিনা? আপনি যদি মনোযোগ দিয়ে কোনো কিছু চান, আপনার কিছু সময় লাগবে, কিছু সময় লাগবে। আপনি বিভিন্ন ভাবে আল্লাহর কাছে কি করবেন? অনুনয় বিনয় করবেন, গালটা পাতা হবে, চোখে পানি আসবে। চোখে পানি আসা যদিও জরুরি না, কিন্তু কি হবে? গাল পাকা হওয়া জরুরি। গাল পাকা হওয়া, চোখে পানি সবাই নাও আসতে পারে, কিন্তু কি হবে? গাল পাকা হবে। তাহলে ইবাদতের ভিতরে যদি আপনি মজা না পান, মজা যদি না আসে, বুঝতে হবে আমার ঈমান কোনো কারণে কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। ঈমান কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। ঈমান দুর্বলতার 4 নম্বর আলামত। 4 নম্বর আলামত হলো ইবাদতের ভিতরে অলসতা আসা। ইবাদতের ভিতরে কি আসা? নামাজ পড়ে, রুকু ঠিক নাই, সিজদা ঠিক নাই, কি যে করে না করে, যত্ন নাই, কি নাই, কিছু আছে না, যত্ন নাই, যেরকম মনে চায় সেরকম করে। ইবাদতের ভিতরে এরকম অলসতা আসা, আল্লাহ তাআলার ইতাআতের ভিতরে অলসতা আসা, এটা ঈমানের দুর্বলতার আলামত। বলেন নাউযুবিল্লাহ। মুনাফিকদের অভ্যাস এটা কি? মুনাফিকরা এরকম করে। আল্লাহ তাআলা সূরা নিসার 142 নম্বর আয়াতে বলেছেন, ওয়াইযা ক্বামু ইলা সালাতি ক্বামু কুসালা। মুনাফিকদের অভ্যাস হলো, মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় অলসতার সাথে দাঁড়ায়, ঠিকভাবে রুকু করে না, সিজদাও করে না,
রুকু করার সময় নয় না, রুকু করার সময় এরকম থাকে। এরকম হওয়া দরকার না, রুকুর সময় এরকম হওয়া দরকার, এরকম থাকে। কোন রকম একটু হাঁটুতে হাত লাগায়। সিজদার সময় নাক লাগে তো কপাল লাগে তো নাক লাগে না, আর কোন রকম হাত বিছাইয়া কুকুরের মতো হাত বিছাইয়া দেয়। কি করে? এত অলসতা, কুকুরের মতো কি করে হাত বিছাইয়া দেয়। এগুলি ইমানের দুর্বলতার আলামত। যে কোনো ইবাদত করবে যত্ন পাওয়া যাবে না, অলসতা পাওয়া যাবে, এইটা ইমানের দুর্বলতার আলামত। ইমানের দুর্বলতা 4 নম্বর আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে একখানা হাদিসে বলেছেন, লা ইয়াজালু কওমুন ইয়াতাআখারুনা আন সাফিল আউয়াল হাত্তা ইয়াখলুকুহুমুল্লাহু ফিন-নার। একদল লোক শেষ কাতারে দাঁড়াইতে শুরু করবে। কি করবে? নামাজের প্রথম কাতারেও আসবে না, প্রথম কাতারেও আল্লাহ রসুল বলেন শেষে আল্লাহ তাআলা ওদেরকে জাহান্নামে ফেলাই দেবে। কি করবেন? জাহান্নামে। মসজিদে তো এখন তাড়াতাড়ি বের হওয়ার একটা প্রতিযোগিতা চলতেছে না, সালাম ফিরাইতে পারি না, মাশাআল্লাহ কে কার আগে বের হইবে। মসজিদ যেন এনে আগুন জ্বালায় রাখে। হ্যাঁ, মসজিদ কি আগুন জ্বালায় রাখছে। এখানেই বর্ণনার মধ্যে উনি লিখছেন যে এই অলসতার ভিতরে কি কি আছে। মৃত্যু হাজা লাইয়া শুরু জমির, এই লোকটার অবস্থা এরকম হয়, তার অন্তর ঝুঁকে পড়ে না, তার অন্তর ঝুঁকে পড়ে না। কোন সময়? ইজা নামা আন সালাতুল মাকতুবা, ফরজ নামাজ থেকে ঘুমাইয়া রয়েছে তো ঘুমাইয়া রয়েছে, ঘুমাইয়া রয়েছে তো আল্লাহ মাফ করো। সুন্নাত ছুটে যাইতেছে, সুন্নাতে মুআক্কাদা ছুটে যাইতেছে, তার কোনো কি লাগে না, কোনো দরদ লাগে না। নামাজটা ছুটে গেছে গেছে, এগুলি আর পড়ার মতো কি করে না, খেয়ালও করে না। লাইয়ার কবুকি কাজা আইনি, সে এটা কাজা করার ব্যাপারে কি করে না, কোনো যত্ন তার নাই। যেগুলো ছুটে গেছে এটা কিভাবে করা যায়, এই ব্যাপারে তার কোনো চিন্তা নেই। সুন্নাত তো পড়ে না, ফরজে কিফায়া শিক্ষক করে না, জানাজার নামাজেও যায় না এইসব লোকেরা। এমন অলস হইতো যে জানাজার নামাজেও সহজে সবাই তো করতেই আছে, আমি না গেলেও তো অসুবিধা নেই, খরচ তো আদায় হয়ে যাইতেছি। কি বলে? একজনে বললেই তো কি হয়ে যায়, বসানা দিয়ে দেয়। আরে জানাজার নামাজ ফরজে কিফায়া, একজনে বললেই কি হয়ে যায়, আদায় হয়। ঈদের নামাজেও এইসব লোকেরা যায় না, এইসব লোকেরা কি করে না, ঈদের নামাজেও যায় না। ইবাদতের ব্যাপারে তাদের এত অলসতা থাকে, বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে হেফাজত করুন। বিশেষ করে ফরজের ব্যাপারে তো অলসতা করার কোনো সুযোগই নাই। আমাদের সুন্নাতে মুআক্কাদাগুলো কি করতে হবে? সুন্নাতে মুআক্কাদা, বিশেষ করে নামাজের ক্ষেত্রে 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা কোনোভাবে যেন আমার থেকে ছুটে না যায়, খেয়াল রাখতে হবে। তাহাজ্জুদ নামাজ পড়ার অভ্যাস করতে হবে, তাহাজ্জুদ নামাজ পড়ার কি করতে হবে, অভ্যাস করতে হবে। সকাল সকাল মসজিদে আসার অভ্যাস করতে হবে, সকাল সকাল মসজিদে আসার অভ্যাস। এবং অন্য অন্য নফলগুলো কি করতে হবে, পালন করতে হবে। মাঝে মাঝে তওবার নামাজ করতে হবে, মাঝে মাঝে কি করতে হবে, তওবার নামাজ পড়তে হবে। তাইলে অলসতাগুলো কি হবে, দূর হবে। 5 নম্বর আলামত, 5 নম্বর আলামত হচ্ছে হৃদয় সংকীর্ণ হয়ে যাওয়া, মেজাজ খারাপ হয়ে যাওয়া। মেজাজ খারাপ হওয়া এটাও ইমানের দুর্বলতার আলামত। আসলে অনেকের মেজাজ খালি চড়াই চায়, হাইচাপ করে, সবসময় থাকে, যে যায় এর সাথে কি করে, এটাও ইমানের দুর্বলতার আলামত। ইমানদারদের মেজাজ এত টেম্পারেচারে ভরা থাকবে না। ইমানদার সবসময়, রাসূলের হাদিস আসছে, ইমানদার ভালোবাসা পাবে, ভালোবাসা দিবে। রাসূল কি বলছেন? ইমানদার ভালোবাসা পাবে, ভালোবাসা বলেন সুবহানাল্লাহ। রাসূল আরো বলেছেন যে ইমানদার আল ঈমান ওয়া সবর ওয়া সামাহাতু,
ইমান হলে ধৈর্য আর ক্ষমার নাম। ইমান কিসের নাম? ধৈর্য আর ক্ষমা। আমার গায়ে বলে কিছু সয়ই না, আর কাউকে টলারেট করতেই পারি না। কারো অপরাধ পাইলে এটারে কিভাবে আলোচনা করতে পারি, কি বলে একেবারে কত আলোচনা করা যায়, ক্ষমা করার কোন চিন্তাই মাথায় নাই। আমার জীবনে যেন কোন রকম কি নাই, ত্রুটি না হইলেও, অনেকে ত্রুটি না হইলেও এদের ত্রুটি বানিয়ে এবার আলোচনা করে কিনা? হ্যাঁ, আসলে কিন্তু ত্রুটি না, আসলে সে করছে সুন্নাত অনুযায়ী একটা আমল, এটাও ত্রুটি। এটাও কি আল ঈমান আস-সাবর ওয়াস সামাহাতু। ওই মিয়া, ঈমান হলো ধৈর্য এবং ক্ষমা। ধৈর্য এবং ক্ষমা। তুমি যে মুমিন, ঈমান তোমার পরিপূর্ণ, এটার প্রমাণই হলো তোমার ভিতরে ধৈর্য থাকবে আর তোমার ভিতরে ক্ষমা থাকবে। কি থাকবে? ক্ষমা থাকবে। খালি দূরে টানাটানি করবে না। মারাত্মক ঈমানের অবনতি, ঈমানের মারাত্মক দুর্বলতার আলামত হলো কি? আমার ভিতরে সংকীর্ণতা দেখা দেওয়া। সংকীর্ণ মনের হয়েই মানুষ কি করে? এর অর্জন করে ফেলে। উদার হতে পারে না, উদার হতে। মুমিন হবে উদার, মুমিন হবে কি? উদার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দুটি শুনলাম যে আল ঈমানু সাবরু ওয়াস সামাহাতু, আর অন্য হাদিসে বলেছে যে আল মুমিনু ইয়ালাকু ওয়া ইউলাকু ওয়ালা খায়রা ফি মান লা ইউলাকু ওয়া লা ইউলাকু। মুমিন ভালোবাসা দিবে, ভালোবাসা পাবে। মুমিন কি করবে? ভালোবাসা দিবে। ওই ব্যক্তির ভিতরে কোনো কল্যাণই নাই যে ভালোবাসা দেয় না, পায় না। ওই ব্যক্তির ভিতরে কোনো কল্যাণ নাই যে ভালোবাসা দেয় না, পায় না। ভালোবাসা দেয় না, পায় না। 6 নম্বর আলামত কোরআন তেলাওয়াতে তাসির না হওয়া। এই কোরআন তেলাওয়াত একটা অত্যন্ত মধুর বিষয় না, কি বলেন? সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত শুনলে শরীর যেন এমনি দুইলা উঠে, কি বলেন? একজন মুমিনের শরীর কি করবে? কোরআন তেলাওয়াত শুনলে যেন কি? হ্যাঁ। কিন্তু কারো যদি কোরআন তেলাওয়াত তাসির না করে, কোরআন তেলাওয়াত শোনার পথে অন্তরে কোনো রেখাপাত না করে, বুঝতে হবে ঈমান কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। 7 নম্বর আলামত আল গাফলাতু আনিল্লাহি আযজা ওয়া জাল্লা ফি যিকরিহি ওয়া দুআইহি। আল্লাহর জিকির এবং দোয়ার ভিতরে গাফলতি ঈমানের দুর্বলতার আলামত। ওই জিকির করে তসবিহ চলতে আছে, তাই আর রাখবে। আর একজন মুমিন যখন জিকির করবে, অবনত অন্তরে চোখে জিকির করবে। কি করবে? অবনত চোখে কি করবে? জিকির করবে। আল্লাহর দিকে খেয়াল করে, মাথাটা নত করে, চক্ষু বন্ধ হইলেই খুব ভালো হয়। চক্ষু বন্ধ করে মাথাটা নত করে কি করবে? আল্লাহ পাকের জিকির। জিকিরও করতে তার একদিকে চাই, আবার দেখতেছে লোকজন কি করতেছে, এটিও খেয়াল রাখতেছে। তসবিহ চলতেছে, চৌকো চলতেছে। এই জিকির গাফলাতের জিকির। এই জিকির কি? গাফলাতের জিকির। তার কাছে জিকির ভারী হয়ে যাবে। দোয়া শুরু করলে দ্রুত করবে। মা ইয়াকবিযু হুমা ওয়া ইয়ামজি ওয়া কাদ আস্তাফাল্লাহুল মুনাফিকিনা। ভাই, এটা মুনাফিকদের সিফাত, নাউযুবিল্লাহ। এরকম জিকির আজকার এবং দোয়ার ভিতরে এটা করা তাদের সিফাত। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। তারা আল্লাহর জিকির কমই করে। আল্লাহর জিকির কম করে মানে কি মুখে উচ্চারণ করে না এমন না, মুখে উচ্চারণ করে কিন্তু অন্তরে বসে না। অন্তরে কি হয় না? বসে না। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তো আমাদের সময় শেষ হয়ে গেছে। আজকে আমরা 7টা আলামত শুনলাম। এখানে 20টা আলামতের কথা বলা হয়েছে। কয়টা? আমরা বাকিগুলো সামনের দিকে শুনবো। আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে তৌফিক দান করুন। এই যে ঈমানের দুর্বলতার 7টা আলামত শুনলাম না, এই 7টা আমাদের ভিতরে যেন না থাকে। কি বলেন? যদি থাকে এগুলো আমরা কি করব? দূর করে দেব।
আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।